আমরা এমন এক দেশে বসবাস করছি, কিছু ফেসবুক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে এমন শেয়ার করে, শুনেও গান শান্তি হয় কিন্তু কিছু সময়ের মধ্যে, কিন্তু পেটে খিদে মরে না। বলে এক ফোনে নাকি মোদিজির এক ফোনে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে। বাহ, আমাদের তাহলে সুপার পাওয়ার আমাদের তো। কিন্তু মোদিজির এক ফোনে আমাদের মণিপুরের জাতিগঙ্গা বন্ধ হচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। তারা দেখতে পায় রাশিয়া আমেরিকা, তারা গ্লোবালি তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে। আমাদের উত্তরপ্রদেশের, আমাদের উত্তরাখণ্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এটা তাদের চোখে আসে না। এরা দেখতে পায় পৃথিবীর বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে, কিন্তু 1991 ওয়ারশিপ অ্যাক্টকে যারা ভায়োলেট করে, মসজিদে সার্ভের নাম করে ওখানকার সংখ্যালঘুদের তারাই প্রশাসনকে কাজে লাগিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে বুক থেকে গুলি করে মারলো, তার প্রতিবাদ চোখে পড়ে না বা এটা তাদের নজরে আসে না। দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের তিনটের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তরপ্রদেশের এখানে রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া, তাকে সংবিধান, তাকে আইনের পাঠ পড়ানো। আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে। উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভের নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটে, তার জন্য তার ওখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। 3 নম্বর যেটা, অবশ্যই আমাদের আবেগের জায়গা, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মাতৃভাষা বাংলা, একটা তো টান তো আমাদের সকলের আছেই। তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমশ কালো মেঘ খাবার বসাতে চলেছে, এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বাংলাদেশ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম, ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম। তো যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে, সবই বলেছেন। আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি। প্রথমত, ওখানকার সংখ্যালঘুদের উপরে যতটুকু খবর পাচ্ছি, যা পাচ্ছি, দমন পীড়ন হচ্ছে, অন্যায় হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে, তাদের যানবাহনের, তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা তার সংখ্যালঘু নাগরিক যাতে মাথা তুলে বাঁচতে পারে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা দাবি করেছি যে এই চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে যখন কোর্টে প্রডিউস করা হয়েছিল, সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট কি ইমানি না কি নাম আছে, আফরোজ না কি নাম আছে, মনে আসছে এই মধ্যে, হ্যাঁ, সাইফুল আলিফ নামে একটা অ্যাডভোকেটকে তাকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং এটাও বলে এসেছি, কারণ আমরা এখানে ভুক্তভোগী, আমরা দেখেছি কিভাবে দমন পীড়ন চলে, কে খুন করেছে, অন্য নামে মিথ্যা কেস দিয়ে আবার তাদেরকে ফাঁসাই, যাতে না কোনোভাবেই কারো নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসাই, তাও আমরা ওখানে জানিয়ে এসেছি। আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে আমাদের দেশের জাতীয় পতাকা, ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে ওদের কলেজ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রেখে সেখানে পা দিয়ে মারাচ্ছে, অপমান করছে, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এটা বলে এসেছি যে ভারতের মুখে আমাদের মাটিতে ওই দেশের পতাকা শান্তির সাথে উঠছে, আমরা কোনো ডিস্টার্ব করিনি। আমাদের পতাকার জন্য, এই পতাকার মানের জন্য, শানের জন্য ব্রিটিশদের পতাকাকে নামিয়ে আমাদের দেশের লাখো লাখো যুবক, ছাত্র যুবা মিলে, মহিলা পুরুষ নির্বিশেষে জীবনকে উৎসর্গ করে এই পতাকার সম্মান বাড়িয়েছে, ব্রিটিশ পতাকাকে নামিয়ে আমাদের দেশের তিরঙ্গাকে তুলেছে। আমি বলে এসেছি ওখানকার দায়িত্বশীলদেরকে যে পারলে বাংলাদেশের ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধী পরিণত ইতিহাসটা পড়ায়, দেশের পতাকার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে, পতাকাকে কিন্তু মাটিতে ফেলতে দেয়নি, তার জীবনী পড়ার কথা বলে এসেছি। তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না। কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা, তিনারা বলেছে, সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে,
রিয়াকশন ওদের যেটা প্রথমে এসেছে সেটা হচ্ছে পতাকা নিয়ে। আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকা অপমান হোক আমরা চাই না, কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত রং দেওয়া আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে বাংলাদেশ যে 1971 সালে হানাদারদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হচ্ছে। এই পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে, কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না। তিনি একটা দায়িত্ব নিয়েছেন, আরো এই সমস্ত বিষয়ে কথা হয়েছে এবং এটাও বলেছি সংখ্যা